ভারতের ইশারায় নাকি আফগানিস্তান হামলা করছে। ভারত টিটিপির সাথে নাকি আফগানিস্তানের বিরুদ্ধে সাজিদ রচ্ছে। তাই পাকিস্তান আফগানদের পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার কথা বলল। আফগানিস্তানের বিদেশ মন্ত্রী মুত্তাকি ভারতে সফরের সময়ই পাকিস্তান আফগানিস্তানের উপরে আক্রমণ করে। ভারতে বসেই আফগানিস্তানের বিদেশ মন্ত্রী তাদেরকে জবাবে বলে, মুত্তাকি বলেন, ইতিহাস সাক্ষী আছে, রুশ এবং আমেরিকাকে কি করেছিল তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নাও। আফগানিস্তানও হামলা চালায় এবং আফগানিস্তান হামলার পরে পাকিস্তানের 50-এরও অধিক সৈন্য মারা যায়। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সেনা জামা প্যান্ট খুলে রোড শো করে আফগানিস্তানের সেনারা। তারপরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে থাকে এবং 48 ঘন্টা সিজফায়ারে রাজি হয় দুই দেশের মধ্যে। এবং তারপর পরই পাকিস্তান আফগানিস্তানের উপরে হামলা চালায়, এয়ার স্ট্রাইক করে এবং 3 নিরীহ ক্রিকেটার মারা যায় এবং সঙ্গে 5 জন সাধারণ জনগণও মারা যায়। এবং এটা কোনো গর্বের কাজ নয়, এমনটাই জানিয়েছেন আফগানিস্তান। পাকিস্তানের সঙ্গে টি-20 সিরিজও খেলবে না, এমনটাই বক্তব্য দিয়েছে। আতঙ্কবাদের নাম করে হামলা চালানো পাকিস্তান নিজেই জানে যে তার নিজের দেশের ট্রেনিং সেন্টার ভারতবর্ষ কিভাবে অপারেশন সিন্দুরের মাধ্যমে গুড়িয়ে দিয়েছিল। তারা কি ভুলে গেছেন? ইঞ্চিতে ইঞ্চিতে ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছিল তাদের ক্ষমতা। এবং আসিফ মুনিরের উল্টো সিধা বক্তব্যের জবাবেও ভারতবর্ষ জানিয়ে দিয়েছে দ্বিতীয়বার কোনো উল্টো সিধা হরকত করলে ইতিহাস ভূগোল থেকে তাদের নকশাটাও মিটিয়ে দেওয়া হবে। কাছে কোনো এয়ারফোর্স নেই, তাদেরকে এয়ার স্ট্রাইক করে সাধারণ জনগণকে মারছে এবং তাদেরকে তাড়িয়ে ধরে মেরে প্যান্ট জামা খুলে তাদেরকে রোড শো করছে। এর থেকে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। এই আফগানিস্তানের এই 3 নিরীহ ক্রিকেটার এবং সাধারণ জনগণ এই হত্যার পিছনে আমেরিকা বা চীনের কি কোনো হাত আছে? কমেন্ট করে জানাবেন।